আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আপনি জানেন না আপনি আমার কাছে কি, বা জানেন হয়তো প্রকাশ করতে ভয় পান, তাই না স্যার? আমাদের ওপর কিন্তু বিশাল ক্ষমতা, ধরছে আর ছাড়ছে এমনটা কিন্তু নয়। একজনকে ধরে থেকেও আরেকজনকে ধরছে। আজ ছোকরা ছেলে তো কাল আবার মাঝ বয়সী লোক। আরে লোক যে সে লোক নয়, আর অপুকে এত সহজে হাতছাড়া করবে বলে মনে হচ্ছে না। আছে ভালো, কত রঙ্গ দেখবো আরো। দাদাবাবু, কি মীরা, তুমি হঠাৎ এখানে? অ্যাকচুয়ালি আর্য ফোন রিসিভ করছে না, তার জন্য তুমি এখানে ছুটে চলে এলে? এভরিথিং ইজ ওকে নাকি কিছু হয়েছে? না না, অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট সাইন করানো ছিল আর খুব আর্জেন্ট, তাই জন্য ভাবলাম আর্য যদি বাড়িতে থাকে। না, দাদা তো এখনো ফেরেনি। কোথায় গেছে একটু বলতে পারবে? এই ইনফরমেশন তো আগে তোমার কাছে থাকতো মীরা। হ্যাঁ আগে থাকতো, বাট এখন তো সিচুয়েশন অন্যরকম হয়ে গেছে, সেটা তুমিও জানো। তোমায় একটা ফোন করে এলেই ভালো হতো, জানো তো, শুধু শুধু এত দূর এলাম আমি। হ্যাঁ ঠিকই বলেছো, আমিও না থাকতে পারতাম। বাই দ্য ওয়ে, কি সাইন করাতে নিয়ে এসেছিলে তুমি? হ্যাঁ না, সেটা থাক, এখন আমি দেখছি কিভাবে এটা সলভ করা যায়। আই গেস আর্য নিশ্চয়ই একবার ফোন তো করবে, আমি এতবার কল করলাম। চাই আমি এখন আসি। হ্যাঁ মীরা, বাড়িতে এলে আর না বসে চলে যাবে? কাম হ্যাভ আ কাপ অফ কফি। না না, আই নিড টু সলভ দিস অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইটস আর্জেন্ট। কতক্ষণ আর লাগবে মীরা? অ্যাকচুয়ালি আমি কাজ না পেন্ডিং রেখে পারি না থাকতে। আসছি, হ্যাঁ বাই। তাহলে আমি যেটা ভাবছি সেটাই কি? না, সেটা আমি হতে দেব না। আর্যকে এই অপর্ণার কাছে আমি থাকতে দেব না, কিছুতেই না। গাড়িটা কোথায় রেখেছো? নিয়ে এসো গলির মুখে, ওয়েট করছি তো, বেরোতে হবে। হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? কি কি হবে? কিছু হয়নি। আপনি কিছু হয়নি বললেই আমি বুঝতে পারি কিছু তো একটা হয়েছে। এবার বলুন কি হয়েছে। আচ্ছা, আমি তোমাকে কেন বলতে যাবো বলো তো, কি হয়েছে? ও হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এই যে নীল আমার বাড়িতে এসেছিল, সেই কথাটা আপনাকে জানানো হয়নি, তাই আপনি আমাকে বলবেন না, তাই তো? এই আজে বাজে কথা বলো না, সময় নষ্ট হচ্ছে। গাড়িটা কোথায় রেখেছে কে জানে। একটা জিনিস আমি খুব ভালো করে বুঝতে পারছি, সমস্যাটা নীলকে নিয়ে। সমস্যাটা নীলকে নিয়ে কেন হতে যাবে? কি হয়েছে? কি মানে? না এই তো কিছু হয়নি। আমি মানে প্রবলেমটা কোথায় বলো তো? তোমার গলির কোথায় গাড়ি ঢোকায় সেটা আমি বুঝতে পারি না। না না, আমি একটা জিনিস শুধু বলার ছিল। নীল বললো ও আসবে আমার বাড়িতে আবার, মাকেও বলে গেছে, ও বলেছে পরের বার এসে খাবে। ও আমাকে কেন বলছে এই কথাগুলো? খাবে খাবে হোয়াট? যে খুশি আসবে। ও আপনার কিছু যায় আসে না তো? না কেন যায় আসবে? আমার কিচ্ছু যায় আসে না। তাহলে তো ভালোই। তোমার বন্ধু তোমার বাড়িতে আসবে কি আসবে না তাতে আমার কিচ্ছু যায় আসে না। ভালো তো, কলিগদের মধ্যে যত ভাব হবে তত কাজটা খুব ভালো হবে। আর ও তোমার সমবয়সী। সমবয়সী নয়, কেউ কেউ বয়সের থেকে বড়ও আছে। এটা কোথায় কে জানে? আমি মিসেস গুপ্তার কথা বলেছি, উনি আমার থেকে বড় না? বড় তো। দেখো, নীল খুব ভালো ছেলে, ট্যালেন্টেড ছেলে। তুমি ওর সঙ্গে মেলামেশা করো, তাতে তুমি অনেক কিছু শিখতে পারবে, তোমার ফিউচারের জন্য ভালো হবে। আপনার থেকে বেশি ট্যালেন্টেড আর ডিগনিফাইড আমার চোখে আর কেউ নয় স্যার। বলছেন শিখতে পারবো, ঠিকই, এর মধ্যেই কত কিছু শিখে ফেললাম। এই তুমি আসবে না, আমি হেঁটে চলে যাবো। বলছে গেছো কোথায়? কোথায় থাকো গাড়িটা নিয়ে? আপনি জানেন না আপনি আমার কাছে কি, বা জানেন হয়তো প্রকাশ করতে ভয় পান, তাই না স্যার?
অতি বড় সড়ো দেখতে একটা ছেলে মানুষ, খুব ছেলে মানুষ। আচ্ছা, এইভাবে তো কখনো ব্যাপারটা ভেবে দেখিনি। দেখো, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার নামই হচ্ছে জীবন, বিশেষ করে ইন্টারনেটের যুগে। তুমি আজ থেকে প্রত্যেক সপ্তাহে একদিন তোমার রান্নাঘরের কাছ থেকে ছুটি, আমরা বাইরে থেকে খাবার অর্ডার করে নিয়ে এসে খাবো। হ্যাঁ, কি বললে অবশ্য। হ্যাঁ আপু, আরে কি করছিস? আটা দিয়ে রুটি বানাবি নাকি তুই আটা শরবত করবি? যা বাড়তি জলটা ফেলে নতুন করে মাখ। উফ, কি আশ্চর্য, মেয়েটাকে এরকম করে বকছো কেন? এই জন্যই বলেছিলাম সপ্তাহে একদিন তোমার ছুটি। এই ব্যাপারে না আমি কিন্তু নীলের দলে। বাবা, নীলের দল? কিসের দল বাবা? ওই নীল বলেছিল না মাঝে মাঝে বাইরে থেকে খাবার অর্ডার করিয়ে নিয়ে এসে খেতে, তো রাজ্য স্যার তো আবার বলেন যে বাড়ির খাবার ভালো। না, আমি নীলের দলে, তোর মা অবশ্য আর্য স্যারেরই দলে। তুই কোন দলে মা বলতো? ও তোমাকে চিন্তা করতে হবে না, দলাদলির ব্যাপার তো সবসময় মেয়ে তোমারই দলে, তোমার মেয়ে তোমার দলে। যে যাই বলুক না কেন, আমি বাড়ির খাবারই খেতে বেশি পছন্দ করি, তাই এই ব্যাপারে আমি মায়ের দল, মানে আর্য স্যারের দল। বাবা, তুই হঠাৎ দল বদল করলি যে? এই না হলে আমার মেয়ে, পুরুষ মানুষগুলো বোঝে না রে, স্বামী সন্তানকে নিজের হাতে রান্না করে খাওয়ানোই কি শান্তি। এই যে তোমার এই মস্ত ভুঁড়ি আর আমার অপুর এই কুচকু পেট, এই দুটোর দায়িত্ব আমার, এতে শুধু আমার অধিকার, বুঝতে পেরেছো? ইয়েস বস। এই রে, গেল গেল গেল। তুই ওনার মুখটা দেখতিস, রেগে পুরো বেগুনি হয়ে গেছে। আমি যতবার জিজ্ঞাসা করছি বলছি কিছুই হয়নি, মনের কথাটা কিন্তু কিছুতেই বললে না। ইভেন একবারও আমার দিকে তাকিয়ে দেখলেনই না। তোদের গল্পটা কি জানিস তো, ওই বাদরের তৈলাক্ত বাসে ওঠার মতো, একটু একটু করে এগোচ্ছে, আবার জেগে যাই। রুম্পা, আমার মনে হচ্ছে খুব শিগগিরই না উনি ওনার মনের কথা আমাকে বলে দেবে, একেবারে চোখে চোখ রেখে নিজের ভালোবাসার কথা আমাকে বলবে। আমার জন্ম জন্মান্তর ধন্য হবে। তুই দেখিস রুম্পা, যেমন আমরা পড়েছি না গল্পে, ঠিক সেরকম। আমার বারবার মনে হয় জানিস, বহুকাল ধরে আমি এই পৃথিবীতে আসছি শুধু ওনার মুখ থেকে এই কথাটা শোনার জন্য। জন্ম জন্মান্তর ধরে অপেক্ষা করে আছে, এই জন্মে সেটা পূরণ হবে, ভালোবাসা হবে।